টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 30 দিনে ইতালিয়ান শিখুন এর তৃতীয় পর্ব নিয়ে। এই পর্বে আমরা জানব কিভাবে ইতালিয়ান ভাষায় অনুভূতি এবং প্রয়োজন প্রকাশ করতে হয়, সাথে কিছু শিখব দরকারি শব্দ, ক্রিয়া এবং অভিব্যক্তি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার ভিডিওটি কেমন লাগলো। আপনাদের কাছে এইটুকু আমি আশা করতেই পারি। তো প্রথমে আমরা দেখব আমার গরম লাগছে। আমার গরম লাগছে ইতালিয়ান কি হবে? অ কালদো। অ কালদো অর্থ আমার গরম লাগছে। এখানে অর্থ কি? আমার আছে। অর্থ কিন্তু আমার আছে, কিন্তু এখানে লাগছে অর্থে ব্যবহৃত হবে। আর কালদো অর্থ গরম। ওকে, তাহলে অকালদো আমার গরম লাগছে। তো আমরা তো এইভাবে বলতে পারি না। অর্থ যেহেতু আমার আছে, তা আমরা এইভাবে তো বলতে পারি না যে আমার গরম আছে। এইভাবে তো আমরা সাধারণত বলি না, বলি কি আমার গরম লাগছে। তখন এই যে অটা আমার লাগছে হিসেবে ব্যবহৃত হবে। কালদো অর্থ গরম, তাহলে অকালদো আমার গরম লাগছে। আর আমার গরম লাগছে না, তাহলে কি বলবো? আমার গরম লাগছে না যেটা শিখলাম অকালদো, তার সাথে শুধু নন দিয়ে দিব। নন মানে না, তার মানে আমার গরম লাগছে না। মানে অকালদো অর্থ আমার গরম লাগছে, আর আমার গরম লাগছে না নন অকালদো। নন অর্থ না, অকালদো অর্থ আমার গরম লাগছে। তাহলে আমার গরম লাগছে না নন অকালদো। এরপরে দেখব আমার ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা লাগছে ইতালিয়ান কি? অ ফ্রেদ্দো। অ ফ্রেদ্দো অর্থ আমার ঠান্ডা লাগছে। এখানে অর্থ আমার আছে, কিন্তু এখানে আমার লাগছে অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে অর্থ আমার লাগছে আর ফ্রেদ্দো অর্থ ঠান্ডা। তাহলে আমার ঠান্ডা লাগছে অফ্রেদ্দো। আমার গরম লাগছে যেরকম, সেম একই রকম। ওকে, তাহলে অফ্রেদ্দো আমার ঠান্ডা লাগছে। আর আমার ঠান্ডা লাগছে না একই জিনিস, সাথে শুধু না অ্যাড করে দিব। তাহলে ইতালিয়ান ভাষায় কি অ্যাড করব? নন। তাহলে আমার ঠান্ডা লাগছে এটার ইতালিয়ান কি? অফ্রেদ্দো। সাথে কি? নন। নন দিয়ে দিব, তাহলে নন অফ্রেদ্দো আমার ঠান্ডা লাগছে না। নন মানে না, অফ্রেদ্দো আমার ঠান্ডা লাগছে। তাহলে নন অফ্রেদ্দো আমার ঠান্ডা লাগছে না। এরপরে দেখব আমার ঘুম পাচ্ছে। আমার ঘুম পাচ্ছে ইতালিয়ান কি হবে? অসন্ন। অসন্ন অর্থ আমার ঘুম পাচ্ছে। অর্থ কিন্তু আমার আছে, কিন্তু এখানে আমার আছে কিন্তু হবে না। এখানে কি আমরা বলতে আসন্ন অর্থ কি? ঘুম। তাহলে অসন্ন অর্থ আসলে কি দাঁড়ায়? আমার ঘুম আছে। কিন্তু আমরা কি এইভাবে বলি? আমরা বলি আমার ঘুম পাচ্ছে। তাহলে অসন্ন আমার ঘুম পাচ্ছে। অ অর্থ আমার পাচ্ছে, আর সন্ন অর্থ ঘুম। তাহলে অসন্ন আমার ঘুম পাচ্ছে। আর যদি বলি আমার ঘুম পাচ্ছে না, একই জিনিস, সাথে নন অ্যাড করে দিব। নন মানে এখানে না। তাহলে নন অসন্ন আমার ঘুম পাচ্ছে না। অসন্ন আমার ঘুম পাচ্ছে, নন অসন্ন আমার ঘুম পাচ্ছে না। এরপরে দেখব আমার ক্ষুধা লেগেছে। আমার ক্ষুধা লেগেছে এর ইতালিয়ান কী হবে? অফামে। অফামে অর্থ আমার ক্ষুধা লেগেছে। এখানে অর্থ আমার লেগেছে, ফামে অর্থ ক্ষুধা। তাহলে কি হবে? অফামে আমার ক্ষুধা লেগেছে। এই অটা কিন্তু এক এক সময় এক একভাবে ব্যবহৃত হচ্ছে। মেইন অর্থ হলো অর্থ আমার আছে, তো কিন্তু আমাদের যখন যেভাবে প্রয়োজন পড়বে সেভাবে আমরা ব্যবহার করছি। অফামে আমার ক্ষুধা লেগেছে। তাহলে আমার পিপাসা লেগেছে অসেতে। অসেতে আমার পিপাসা লেগেছে। অর্থ আমার লেগেছে, সেতে অর্থ পিপাসা। তাহলে একসাথে কি বলতে পারি? অসেতে আমার পিপাসা লেগেছে। তো এইবার কিছু প্রশ্নবোধক বাক্য দেখি সেম জিনিস দিয়ে। তাহলে তোমার কি গরম লাগছে? তোমার কি গরম লাগছে ইতালিয়ান কী হবে? আই কালদো। আই কালদো। আই অর্থ তোমার লাগছে, কালদো অর্থ গরম। তাহলে আই কালদো তোমার কি গরম লাগছে? তোমার কি ঘুম পাচ্ছে? তোমার কি ঘুম পাচ্ছে? আই সন্ন। আই সন্ন তোমার কি ঘুম পাচ্ছে? আই অর্থ তোমার পাচ্ছে, সন্ন অর্থ ঘুম। তাহলে কি হবে? আই সন্ন তোমার কি ঘুম পাচ্ছে। এই আইটাও আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করব। যেমন দেখুন, আই প্রথমটাতে বলা হয়েছে তোমার লাগছে, আর দ্বিতীয়টাতে তোমার পাচ্ছে। তো আই আসলে তোমার আছে, মানে এইভাবে আমরা এই বিভিন্নভাবে এগুলা ব্যবহার করব। আই, অ, এগুলা। ঠিক আছে? তো আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো কষ্ট করে বানানো। আপনাদের কাছ থেকে আমি একটা লাইক আশা করতেই পারি। এরপরে দেখব তুমি কি করতে চাও। তুমি কি করতে চাও ইতালিয়ান কি হবে? কজা vuoi fare।
কজা ভুই ফারে অর্থ তুমি কি করতে চাও। আমরা যদি ভেঙে ভেঙে বলি কজা ভুই ফারে, কজা অর্থ কি, কজা অর্থ কি, আর ভুই অর্থ তুমি চাও, আর ফারে অর্থ করতে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি, কজা ভুই ফারে অর্থ তুমি কি করতে চাও, কজা ভুই ফারে তুমি কি করতে চাও। এরপরে দেখব আমি চাই। আমি চাই এর ইতালিয়ান কি হবে, ভলিও। ভলিও অর্থ আমি চাই, ভলিও আমি চাই। যদি বলি আমি চাই না, ভলিও অর্থ তো আমি চাই, সাথে সাথে লাগিয়ে দিব নন, তাহলে নন ভলিও আমি চাই না। ভলিও অর্থ আমি চাই, আর নন ভলিও আমি চাই না, নন অর্থ না, ভলিও আমি চাই, তাহলে নন ভলিও আমি চাই না। এরপরে আমরা দেখব কিছু ভার্ব অথবা ক্রিয়া। ওকে, তো খাওয়া এর ইতালিয়ান কি হবে, মানজারে। মানজারে অর্থ খাওয়া। পান করা, বেরে। বেরে, বেরে অর্থ পান করা, বেরে পান করা, খাওয়া মানজারে, পান করা বেরে। তো এগুলো আমরা কিন্তু মনে রাখবো, কারণ পরবর্তীতে আমরা সম্পূর্ণ একটা বাক্য দেখব, মানে প্রশ্নের মতো উত্তর সাথে সাথে এরকম পূর্ণাঙ্গ কিছু বাক্য দেখব, এই জন্য আমরা এগুলো আগে পড়ে নিচ্ছি। তাহলে খাওয়া মানজারে আর পান করা বেরে। এরপরে দেখব হাঁটা। হাঁটা এর ইতালিয়ান কাম্মিনারে। কাম্মিনারে অর্থ হাঁটা, কাম্মিনারে হাঁটা। তারপরে ঘুমানো এর ইতালিয়ান দোরমিরে। দোরমিরে অর্থ ঘুমানো, দোরমিরে ঘুমানো। এরপরে দেখব নাচা, মানে নাচ করা আর কি। তো ইতালিয়ান কি হবে, বাল্লারে। বাল্লারে অর্থ নাচা বা ডান্স, ইংরেজিতে আমরা বলি ডান্স। তো নাচা ইতালিয়ান কি, বাল্লারে। বাল্লারে অর্থ নাচা। তারপরে গান গাওয়া ইতালিয়ান কি হবে, কান্তারে। কান্তারে অর্থ গান গাওয়া, কান্তারে গান গাওয়া। এরপরে দেখব উনপো। উনপো অর্থ একটু, উনপো একটু, মানে একটু এর ইতালিয়ান উনপো। এরপরে সব সময়। সব সময় ইতালিয়ান কি, সেম্প্রে। সেম্প্রে অর্থ সব সময়, সেম্প্রে সব সময়। তারপরে যদি বলি এটা সহজ, ইতালিয়ান কি, এ ফাচিলে। এ ফাচিলে অর্থ এটা সহজ, এ অর্থ এটা, ফাচিলে অর্থ সহজ, তাহলে এটা সহজ, এ ফাচিলে। এবার আমরা কিছু পূর্ণাঙ্গ বাক্য দেখব, আগে যা শিখলাম তার সাথে মিল রেখে আমরা কিছু পূর্ণাঙ্গ বাক্য দেখব। তো চলুন দেখি। তুমি কি করতে চাও, আমি নাচতে চাই। বলা হলো, প্রশ্ন করা হলো তুমি কি করতে চাও, আরেকজন বলল আমি নাচতে চাই। তো ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো, কজা vuoi fare। কজা vuoi fare অর্থ কি, তুমি কি করতে চাও, কজা vuoi fare। আর যদি বলি আমি নাচতে চাই, নাচতে চাই ইতালিয়ান কি, ভলিও বাল্লারে। তো আমরা যদি ভেঙে ভেঙে বলি, কজা অর্থ কি, vuoi অর্থ তুমি চাও, আর ফারে অর্থ করতে, তাহলে পুরোটা কি হবে, কজা vuoi fare তুমি কি করতে চাও। যদি বলা হলো যে আমি নাচতে চাই, ভলিও বাল্লারে। ভলিও অর্থ আমি চাই, বাল্লারে অর্থ নাচতে, তাহলে আমি নাচতে চাই, ভলিও বাল্লারে। তারপরে আমার ঠান্ডা লাগছে এবং ঘুম পাচ্ছে, যদি একসাথে বলা হয় আমার ঠান্ডা লাগছে এবং ঘুম পাচ্ছে, এটার ইতালিয়ান কি হবে, অফ্রেদ্দো এ অসন্ন। অফ্রেদ্দো এ অসন্ন অর্থ আমার ঠান্ডা লাগছে এবং ঘুম পাচ্ছে। অফ্রেদ্দো অর্থ আমার ঠান্ডা লাগছে, অর্থ আমার লাগছে, ফ্রেদ্দো অর্থ ঠান্ডা, তাহলে অফ্রেদ্দো আমার ঠান্ডা লাগছে। এ অর্থ এবং, ওকে। আর আবার অর্থ আমার পাচ্ছে, তো এখানে শুধু একবার যেহেতু আমার বলে ফেলেছে এই জন্য আর আমার বলা লাগছে না। পাচ্ছে সন্ন ঘুম, ওকে, পাচ্ছে সন্ন অর্থ ঘুম, তাহলে পুরোটা একসাথে যদি বলি কি দাঁড়ায়, অফ্রেদ্দো এ সন্ন অর্থ আমার ঠান্ডা লাগছে এবং ঘুম পাচ্ছে। এরপরে আমার গরম লাগছে এবং পিপাসা লেগেছে। আমার গরম লাগছে এবং পিপাসা লেগেছে, ইতালিয়ান কি হবে, অকালদো এ সেতে। অকালদো এ সেতে অর্থ আমার গরম লাগছে এবং পিপাসা লেগেছে। অকালদো অর্থ আমার গরম লাগছে, এ অর্থ এবং, অসেতে অর্থ পিপাসা লেগেছে, ওকে। তাহলে অর্থ আমার লেগেছে, কালদো অর্থ গরম, এ অর্থ এবং, অর্থ লেগেছে, সেতে অর্থ পিপাসা। প্রত্যেকটা ভেঙে ভেঙে বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে পুরোটা একসাথে কি হবে, অকালদো এ সেতে অর্থ আমার গরম লাগছে এবং পিপাসা লেগেছে। এরপরে তুমি কি পান করতে চাও, তুমি কি পান করতে চাও, এর উত্তরে বলা হলো ওয়াইন অথবা মদ। তো এর ইতালিয়ান কি হবে, তুমি কি পান করতে চাও, কজা vuoi bere। কজা vuoi bere অর্থ তুমি কি পান করতে চাও। ইল ভিনো অর্থ ওয়াইন অথবা মদ।
ইল ভিনো অর্থ ওয়াইন অথবা মদ। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে বলি, কজা অর্থ কি, বুয়োই অর্থ তুমি চাও, বেরে অর্থ পান করতে। ওকে, তাহলে পুরোটা কী হবে, কজা বুয়োই বেরে, তুমি কি পান করতে চাও। উত্তরে বলা হলো ওয়াইন। ওয়াইনের ইতালিয়ান ইল ভিনো, অথবা এই যে ওয়াইনটাকে মদও বলা হয়, তাহলে মদের ইতালিয়ান ইল ভিনো। ওকে, তুমি কি পান করতে চাও, ওয়াইন। কজা vuoi bere il vino। এরপরে দেখব তুমি কি খেতে চাও, তুমি কি খেতে চাও, উত্তরে বলা হলো পিৎজা। ওকে, তুমি কি খেতে চাও, উত্তরে বলা হলো পিৎজা। এটা ইতালিয়ান ভাষায় কীভাবে বলবো, কজা vuoi mangiare। কজা vuoi mangiare অর্থ তুমি কি খেতে চাও, কজা vuoi mangiare তুমি কি খেতে চাও। কজা অর্থ কি, vuoi অর্থ তুমি চাও, mangiare অর্থ খেতে, তাহলে কজা vuoi mangiare অর্থ তুমি কি খেতে চাও। উত্তরে বলা হলো পিৎজা। তো এটার ইতালিয়ান লা পিৎজা। লা পিৎজা অর্থ পিৎজা, লা পিৎজা পিৎজা। কজা vuoi mangiare তুমি কি খেতে চাও, লা পিৎজা পিৎজা। এরপরে আমি গান গাইতে চাই না, আমি গান গাইতে চাই না, ইতালিয়ান কি হবে, নন ভলিও কান্তারে। নন ভলিও কান্তারে, আমি গান গাইতে চাই না। আর যদি বলা হতো আমি গান গাইতে চাই, তাহলে কি হয়তো, ভলিও কান্তারে। ভলিও কান্তারে অর্থ আমি গান গাইতে চাই, ভলিও অর্থ আমি চাই, কান্তারে অর্থ গান গাইতে, তাহলে ভলিও কান্তারে আমি গান গাইতে চাই। আর নন অর্থ না, তাহলে একসাথে যদি বলি নন ভলিও কান্তারে অর্থ আমি গান গাইতে চাই না। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে দেখব তোমার কি ঠান্ডা লাগছে, তোমার কি ঠান্ডা লাগছে, উত্তরে বলা হলো না আমার গরম লাগছে। তোমার কি ঠান্ডা লাগছে, না আমার গরম লাগছে, এটা ইতালিয়ান ভাষায় কীভাবে বলবো, আই ফ্রেদ্দো। আই ফ্রেদ্দো অর্থ কি, তোমার কি ঠান্ডা লাগছে, আই ফ্রেদ্দো, আই অর্থ তোমার লাগছে, ফ্রেদ্দো অর্থ ঠান্ডা, তাহলে আই ফ্রেদ্দো তোমার কি ঠান্ডা লাগছে। উত্তরে বলা হলো না আমার গরম লাগছে। তো না আমার গরম লাগছে এটার ইতালিয়ান কি, ন অকালদো। ন অকালদো অর্থ না আমার গরম লাগছে, ন অর্থ না, অকালদো অর্থ আমার গরম লাগছে, অর্থ আমার লাগছে, কালদো অর্থ গরম। তাহলে পুরোটা একসাথে কি যদি বলি কি দাঁড়ায়, অফ্রেদ্দো তোমার কি ঠান্ডা লাগছে, না অকালদো না আমার গরম লাগছে। এরপরে কি, তোমার কি ঘুম পাচ্ছে, এ বাক্যটা কিন্তু আমরা আগেও দেখেছি, তো আমি আবার রিপিট করছি, তোমার কি ঘুম পাচ্ছে, ইতালিয়ান কি হবে, আই সন্ন। আই সন্ন অর্থ তোমার কি ঘুম পাচ্ছে, আই সন্ন, আই অর্থ তোমার পাচ্ছে, সন্ন অর্থ ঘুম, তাহলে একসাথে কি বলতে পারি, আই সন্ন তোমার কি ঘুম পাচ্ছে। আমরা যে বাক্যগুলো বা শব্দগুলো দেখলাম এগুলো সবগুলো কিন্তু কাছাকাছি বাক্য, একই ধরনের। তো আমরা যে বাক্যগুলো দেখলাম বা শব্দগুলো দেখলাম এগুলো কিন্তু সবগুলো কাছাকাছি, মানে একটার সাথে আরেকটা রিলেটেড, এই জন্য কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো। তো বারবার করে প্র্যাকটিস করুন, মানে বারবার দেখুন আর মুখস্থ করুন, লাগলে আপনারা খাতায় নোট করে ফেলুন শব্দ অর্থগুলো এবং বারবার করে প্র্যাকটিস করুন। আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।